এজন্য বাইরা আমার লক্ষ্য করে দেখুন, তিন জিনিসের ভিতরে রাজনীতি নেই, এর ভিতর থেকে 2 নাম্বার হলো নামাজ। বলেন বিএনপি আওয়ামী লীগের নামাজ আছে না নাই? জামাত শিবিরের নামাজ আছে না নাই? মোল্লাদের জমিয়ত মারিফত তরিকতের নামাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের চাটি বহরে নামাজ আছে না নাই? শুধু কি নদীর ইফারে সিফারে আছে না নাই? গোটা বাংলাদেশে নামাজ আছে না নাই? আর একটু জোরে বলেন। লন্ডন, আমেরিকা, কানাডা, পৃথিবীর মানুষেরা যত জায়গায় মুসলমান বসবাস করে রে, তত জায়গায় আল্লাহর বিধান, নামাজ পড়ার বিধান আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের নামাজ আছে না নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের নামাজ আছে না নাই? শুধু কি পুরুষ না মা বোনদেরও নামাজ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফে 2 বাংলা মহান আল্লাহ অনেকবার, কেউ বলে 82 বার, আমি কইলাম 82 বার না, মহান আল্লাহ এর চেয়েও বেশি নামাজের ওয়াজটা কোরআন শরীফে তুলে ধরেছেন, যখন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমি জিজ্ঞাসা করি, আমরা সকলেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। অতএব কারা কারা নামাজ পড়তে রাজি না হাত উঠায় দেখান। হাত উঠেছে। নামাজ পড়ার ইচ্ছা আছে তো? জোরে বলেন। শুধুমাত্র 2024 সাল মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে, সান নাই। যখন ঠিক না, মেডিকেল ক্লিনিকে গেলে বিছানায় শয্যাশায়ী থাকলেও নামাজ ছাড়, যখন ছাড়। বিমানে যখন আপনি যান, দেশ থেকে দেশান্তর হন, বিমানে নামাজ আছে না নাই? আছে। তৈরি খেতে রাইলে গেলেও নামাজ আছে, যখন ঠিক না। তাহলে বোঝা গেল নামাজ ছাড়া মুমিনের রক্ষা নাই। নামাজ পড়তে হবে। এখন নামাজ যে পড়বেন, নামাজ পড়লে লাভ না ক্ষতি? ছোট না বড়? আর ক্ষতিটা ছোট না বড়? বড় ক্ষতি। না পড়লে জোরে বলেন বড় ক্ষতি। ক্ষতির ওয়াজ হবে না লাভের ওয়াজ? লাভের ওয়াজ। দুনিয়ার সবই লাভের পাগল, কেউ লাভ ছাড়া হাঁটে না। লাভ শোনেন, যদি কেউ নামাজ পড়ে ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হবে, পারিবারিক জীবনে বরকত নেমে আসবে, ফ্যামিলিগত জীবনে বরকত নেমে আসবে, রাজনৈতিক জীবনে বরকত আসবে, অর্থনৈতিক জীবনে বরকত আসবে, ব্যবসায়ী জীবনে বরকত আসবে, আন্তর্জাতিক জীবনে বরকত আসবে। যত সমস্যা আসবে সমস্যার সমাধান আপনি সবর করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ পড়ো রে মুমিন বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহ তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে, আমি মহান আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা জিজ্ঞাসা করে নিতে হয়, জবাব দিবেন, বলেন তো দেখি আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা আছে না নাই? আর একটু যখন আছে না নাই?
বাইরা আমার, আল্লাহ বলেন নামাজ যদি পড়তে পারো, মহান আল্লাহ ওই নামাজের বরকতে জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ বলছেন কোরআন শরীফে, أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إلا الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ বলেন দিনের প্রথম ভাগ থেকে রাত পর্যন্ত নামাজ কয় ওয়াক্তের হয়? 5 ওয়াক্তের। নামাজ যদি পড়তে পারো এটা অত্যন্ত ভালো কাজ। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সাইয়্যাত তথা গুনাহ সমূহ মিটাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কার? সত্য না মিথ্যা? এটা কি রাজনৈতিক ওয়াদা যে দিলে আর ব্রিজ দেওয়া লাগে না? ঠিক না? রাজনীতি ইলেকশনের আগে একটা রাস্তা কাঁচা থাকতো না, সব পাকা হয়ে যায়। আর যখন ফাঁস করবে আর একটু জোরে বলে, এটা রাজনৈতিক ওয়াদা না। বলেন ওয়াদাটা কার? সত্য না মিথ্যা? মিথ্যার কোনো অবকাশ নেই। আল্লাহর কথা মতে বুঝতে পারলাম যে জিন্দেগির গুনাহ খাতা মাফ হবে। এবং নবীজির কাছে যাই, দেখি নবীজি কি বলেন, গুনাহ খাতা মাফ হয় কিনা। ঠিক না? এজন্য বাইরে আমার শুন بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. مما رزقناهم ينفقون. প্রথমে ঈমান বিল গায়ব, আল্লাহকে দেখি নাই, নবীজিকে পাই নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, হাসর ফুলসিরাত মিজান দেখি নাই, না দেখে বিশ্বাস করছি তো? কথা বলেন।
না দেখে বিশ্বাস আছে না নাই? ওই না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়, না দেখে বিশ্বাস করার নাম হলো পরিপূর্ণ ঈমান। আর ওই আল্লাহকে বিশ্বাস রেখে যখন আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল গুলা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। নাম্বার 1 হলো ঈমান। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ পড়ো। কি পড়ো? জোরে বলেন। আসেনি আপনাদের এলাকায় নামাজ? আছে তো, সব জায়গায় আছে, ঠিক না? সকলেই নামাজ পড়তে হয়। 3 জায়গায় রাজনীতি নেই। কয় জায়গা? জোরে বলেন। নাম্বার 1, মৃত্যুতে রাজনীতি নেই। বিএনপি আওয়ামী লীগ ছিল না, পাকড়াও করে, যখন ঠিক কিনে। 2 নাম্বার জায়গা হলো নামাজ। বলেন কি? জোরে বলেন। নামাজ। কারণ বিএনপির যেই নামাজ, আওয়ামী লীগের সেই নামাজ, ঠিক না? 3 নাম্বার জায়গা হলো কোরআন। কি? কোরআন। এই কোরআন, বিএনপির যে কোরআন, আওয়ামী লীগের সেই কোরআন, যখন ঠিক না? মাঝখানে তো আমরা মারামারি কাটাকাটি করি শুধুমাত্র গদ্দি দখলের জন্য। শীতে ধরলেছে কিছু হায় না কইবেন তো। মাঝখানে মারামারি কাটাকাটি শুধুমাত্র চেয়ার দখলের জন্য, যখন ঠিক কিনে। আর একটু জোরে বলেন। বলেন, দেশের পরিস্থিতি ভালো না খারাপ? খারাপ। ভালো না খারাপ? জোরে বলেন না। খারাপ। যখন ঠিক না? কেমনে খারাপ? আপনার আমার তো একটা পেঁয়াজেরও দাম নাই। তোমার আমার দাম একটা পেঁয়াজের মতো না, সেরকম ঠিক না? একটা গুল আলুর মতো না। হুজুর কেমনে কইলেন এই কথা? 2 দিন আগে ইলেকশন হয়েছে নি? বুট কেন্দ্রে গেছিলেন, কিন্তু বুট তো আমার নামে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আপনারটাও দিছে, আপনার মরা মা মরা বাবারটাও দিছে, ঠিক না? ফেটে যেই বাচ্চা এখনো দুনিয়াতে আসে নাই, তারও বুট দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাহলে বুঝা গেল আপনার আমার বেইল আছে। আর একটু যখন বেইল আছে, তোমার আমার অবস্থা হলো শুধুমাত্র বাস আর বাস, যখন ঠিক না? কেমনে বলুন তো দেখি? আমরা বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ যারা বসবাস করি, খেটে খাওয়া মানুষ, ঘর বাড়িটাকে বাস ফালা দিয়ে, ঠিক না? তো 5 বছর ধরে গড়ের খুঁটি বদলাইতে হয়, বদলায় না কেন? ডেট স্পেয়ার তো ফসে গেছি গে, যেরকম ঠিক না? তো নয়া খুঁটা কাটিয়ে আনে বাস। তো এই নতুন বাসে পুরাতন খুঁটি বাসে কয়, তুই সর আমি বই, আর তোর মতো আমি ওই কন্যা ফান্না। একটু জোরে বলেন, তুই সর আমি বই, আর তোর মতো, জোরে বলেন, তোর মতো আমি হই। তো আপনার আমার দেশের অবস্থা 2 দলের মায়ের করিয়া 18 কোটি মানুষের অবস্থা এমন খারাপ যে ওই বাসের মতো শুধু বাস আর বাস দিতে চায়, যেরকম কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এগুলোর কোনোদিন ওয়াজ করিয়া সাইজ করা সম্ভব না। সাইজ করবেন কে? জোরে বলেন। আল্লাহ তো সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক না?
فمهل الكافرين أمهلهم رويدا আল্লাহ ওই জাতিকে সাথ দেন কিন্তু ছেড়ে দেন না, একটু সময়ের অপেক্ষা করেন। ঠিক কিনা? আর একটু জোরে বলেন।